বন্দুকের গুল্লি মিস হয়ে যাবে, কিন্তু গাড়িতে ওঠার পরে আমার বন্ধুর ঘুমানো মিস হবে না। আর এইগুলা নিয়ে আমরা করে নিলাম একটু আমার বন্ধুর সাথে মজা। তারপর আমরা সবাই মিলে লং ড্রাইভে চলে যাব সোজা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরাও অনেক ভালো আছি। তো আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও। তো স্বাগতম আপনাকে আমার নতুন ব্লগে। আজকের ওয়েদারটা হচ্ছে অনেক মেঘলা, যার কারণে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না। আজকে আমরা চলে যাব সরাসরি লং ড্রাইভে। আর আজকে এই লং ড্রাইভের পাশাপাশি গাড়িতে সকল এনজয় এবং কি জানলার ফাঁক দিয়ে দেখানোর চেষ্টা করব মালয়েশিয়ার সকল সৌন্দর্য। তো ভিডিওটা দেখতে থাকুন আর আজকের এই লং জার্নি এবং কি মালয়েশিয়ার সকল সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আজকে আমরা লং ড্রাইভে যাচ্ছি আমি এবং কি আমার ভাইয়ের পুরো ফ্যামিলি। আর আমার ভাইয়ের বড় ছেলে সম্পর্কে আমার ভাতিজা হলেও ও আমার ছোটবেলার বন্ধু। আজকে এই মেঘলা ওয়েদারের সাথে আমাদের এই লং জার্নিটা হবে অনেক সুন্দর, কেননা মেঘলা ওয়েদারের সাথে লং জার্নি করাটার মজাটাই আলাদা। আর এটা তারাই ভালো বলতে পারবে যারা জার্নি করতে পছন্দ করে। আর এছাড়া বৃষ্টি আসার পরের ওয়েদারটা অনেকটাই সুন্দর, এটা আমি কাউকে বলে বোঝাতে হবে। মালয়েশিয়ার রাস্তাঘাটের প্রশংসা আমি বরাবরই করে থাকি, আর আবারও বলছি মালয়েশিয়ার রাস্তাঘাট জাস্ট অসাধারণ। আজকে প্ল্যান ছিল আমরা সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব, আর আজকে বৃষ্টি থাকার কারণে আমরা কোথাও ঘুরতে যেতে পারতাছি না, যার কারণে আমরা চলে যাচ্ছি লং ড্রাইভে। আর গাড়ি থেকে উপভোগ করব মালয়েশিয়ার সকল সৌন্দর্য। আমার সাথে সাথে আপনারাও যেন এই লং জার্নিটা উপভোগ করতে পারেন, এই জন্য আজকের এই ব্লগটা। তাই আমি বলবো আজকের এই ব্লগটা সম্পূর্ণ প্লে করুন এবং কি এনজয় করতে থাকুন। একটু সামনে আসতেই চোখে পড়লো মালয়েশিয়ার সবচেয়ে বড় বিল্ডিং। আর বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মনে হয় আমি যেইখানেই ঘুরতে যাই এই বিল্ডিংটা আমার চোখে পড়বে। তারপরে একটু সামনে আসতে আবার চোখে পড়লো মালয়েশিয়ার অনেক সুন্দর একটা মসজিদ। আর এই মসজিদটা অনেক বছর পুরনো, কিন্তু এতটা পুরনো হওয়ার পরেও এটার সৌন্দর্য যেন অতুলনীয়। মাঝে মাঝে মালয়েশিয়া শহরটার দিকে তাকালে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাই। যান্ত্রিক একটা শহর আর যানবাহনে ভরপুর একটা শহর এতটা নিরিবিল হতে পারে মালয়েশিয়া না আসলে বুঝতেই পারতাম না। আর মালয়েশিয়াতে এত যানবাহন থাকার পরেও কখনো কোনো গাড়ির হর্ন আমি শুনতে পাইনি। আর এটাই হচ্ছে মালয়েশিয়ার সুন্দর একটা ডিসিপ্লিন। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার গান শোনাবো ভালোবাসি বলে। একদিকে আমি ভিডিও নিয়ে ব্যস্ত আর অন্যদিকে তাকিয়ে দেখি আমার বন্ধু গভীর ঘুমে মগ্ন। আর এইটাই হচ্ছে আমার বন্ধুর লং ড্রাইভের মজা। তারপরে অনেকক্ষণ জার্নি শেষে আমরা চলে আসছি একটা শপিং মলের সামনে। আর এইখানে দাঁড়ানোর কারণ আমার ভাইয়ের সানগ্লাসটা ঠিক করবে এবং কি পাশাপাশি কিছু কেনাকাটা করবে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মলের ভিতরে। আর মলে ঢুকার পরে তো আমি পুরাই অবাক। আর অবাক হওয়ার কারণ হচ্ছে এই মলের ভিতরে A to Z এভরিথিং সব কিছুই পাওয়া যায়। তারপরে ভাইয়া প্রথমে ভাইয়ার সানগ্লাস ঠিক করার জন্য সানগ্লাস দোকানে চলে গেল। আর আমরা এখানে থেকে কি করব, চলেন আপনাদেরকে মলটা ঘুরিয়ে দেখানো যাক। এই মলে এত কিছু থাকতে আমার চোখ চলে গেল আইফোনের কাভারের উপরে, কিন্তু কাভারের গায়ে থাকা প্রাইজের দিকে তাকিয়ে আমার চোখ তো পুরা কপালে উঠে গেল। এইখানে এমনও কাভার আছে যেই কাভারটার প্রাইস দেওয়া আছে 150 RM। যাক বাদ দেন, আমার কাভার কেনার দরকার নাই, কারণ আমি গরিব মানুষ ভাই। তারপরে আর কি, কাভার কিনতে না পাইরা মনের দুঃখে চলে গেলাম মলের বাইরে। অনেক করছি ঘোরাঘুরি, এবার কিন্তু যাইতে হবে বাড়ি। থুকু, আমি তো মালয়েশিয়া আছি, বাড়ি বলা যাবে না, বাসা বলতে হবে। তো চলেন এবার বাসার দিকে যাওয়া যাক। তারপরে বাসায় যাওয়ার পথে হঠাৎ চোখে পড়লো আব্বু যে ফ্ল্যাটে থাকে ওই বিল্ডিং গুলা। বেশ মনটা এখানেই হয়ে গেল খারাপ, কারণ বাবাকে অনেক ভালোবাসি। আর এতটা কাছে আসার পরেও দেখা না করেই চলে যাচ্ছি। সত্যি বলছি, এই কথাটা ভেবেই আমার মনটা কেন জানি হঠাৎ করেই খারাপ হয়ে গেল। তো আজকে মন খারাপ নিয়েই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।